বন্ধুরা, আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি সুজির রসগোল্লা করব। তো আমি হাফ বাটির মতো সুজি নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, হালকা হিটে আমি সুজিটা আমি ভেজে নিব। লাল করব না, একদম হালকা করে ভাজবো নেড়ে চেড়ে। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করো। তো আমার সুজিটা হালকা করে ভাজা হয়ে গেছে। নিয়েছি 3 পোয়ার মতো দুধ দিয়ে আমি একটা শক্ত ডালা তৈরি করে নেব। হাফ কিলোর মতো দুধ আমি দিয়েছি, দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। আর 2 চামচের মতো চিনি দিয়েছি, নিয়ে নেড়ে চেড়ে আমি একটা শক্ত ডালা করে দেব। খুব শক্তও হবে না, আর খুব নরমও হবে না। তো এরকম আমি ডালা তৈরি করে নিয়েছি। তো হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। আমি থালাতে আগে থেকে একটু ঘি লাগিয়ে রেখেছি। তো এর মধ্যে আমি সুজিটা ঢেলে দিচ্ছি। এটা ঠান্ডা হোক, আমি এবার সেরা তৈরি করে নেব। 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়ে আর 4টে এলাচ দিয়েছি, একটা তেজপাতা দিয়ে আমি সেরা তৈরি করে নেব। চিনিটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখো সেরাটা উতলিয়ে গেছে, আর একটু ফুটবে। এবার দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এবার আমি সুজিটা ঠান্ডা হয়ে গেছে, ভালো করে আমি মেখে নিব। একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। রসগোল্লার মধ্যে একটু এলাচের গুঁড়ো দিলে সেন্টটা খুব সুন্দর হয়। সামান্য একটু হাতে ঘি মেখে নিচ্ছি, তাতে সুজিটা মাখতে সুবিধা হবে, হাতে লেগে যাবে না। ভালো করে ছানা যেরকম মেখে নেয় সেরকম আমি ভালো করে ডলে ডলে সুজি মেখে নেব। আর নিয়েছি আমি 4টে সন্দেশগুলো আমি টুকরো টুকরো করে ভেঙে নেব। দেখো আমার সুজিটা মাখা হয়ে গেছে, ভালো করে ডলে মেখে নিয়েছি সুন্দর করে। এবার আমি রসগোল্লা তৈরি করব। হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি যেন হাতে না চিপকে যায়। আমি গোল গোল করে বানিয়ে এর মধ্যে পুর ভরব। তো এই টুকরো করা সন্দেশ আমি একটা করে প্রত্যেকটা রসগোল্লাতে আমি ভিতরে দিয়ে দিব। দিয়ে মুখটা ভালো করে মুড়িয়ে আমি গোল গোল রসগোল্লার আকারে তৈরি করে নেব। রেসিপিটি ভালো লাগলে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। এভাবে খেয়ে দেখবে, খুব ভালো লাগে, একদম নরম তুলতুলে, মনে হবে যে ছানার রসগোল্লা। আমি প্রত্যেকটা রসগোল্লাতেই আমি এই সন্দেশের টুকরোগুলো দিয়ে দিব। সুন্দর করে গোল গোল করে আমি রসগোল্লার আকারে সবগুলোই আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা, তোমরা দেখে কি বলতে পারবে যে সুজির রসগোল্লা? মনে হচ্ছে সত্যি ছানার রসগোল্লা। তো আমার রসগোল্লাগুলো সব বানানো হয়ে গেছে। তা আমি গ্যাস জ্বালিয়ে আবার সেরাটাকে আমি গরম করে নিচ্ছি। এবার একে একে আমি সবগুলো রসগোল্লা দিয়ে দিচ্ছি।
রসগোল্লাগুলো কেমন হয়েছে দেখতে কমেন্ট করে অবশ্যই জানাবে। হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি, 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যে রসগোল্লাগুলো সেরাতে একটু সেদ্ধ হবে। দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। রসগোল্লাগুলো সেদ্ধ হয়ে গেছে সেরাতে। তো এটা একটু পাতলা সেরা, তা আমি সেরা থেকে উঠিয়ে আমি একটা ঘন সেরা রেখেছি, সেই সেরাতে আমি আবার ডুবিয়ে দেব। দেখো এটা ঘন সেরা, এর মধ্যে আমি সব তুলে নিয়েছি, কত সুন্দর লাগছে। তো আমি একটা রসগোল্লা তোমাদের কেটে দেখাচ্ছি, এখনও গরম। দেখো কত সুন্দর তুলতুলে হয়েছে, আর ভেতরে ওই যে ক্ষীরের টুকরোগুলো দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো।